পাবদা মাছ আনলেই বলবে খালি সর্ষে পোস্ত দিয়ে করো, তাছাড়া পাবদা মাছ খাবে না। কিন্তু অন্য কিছু দিয়ে তো ভালো লাগে বলুন? আমি এইবার দেখো তোমাদের অন্য কিছু দিয়ে পাবদা মাছ করলে কি ভালো লাগে সেটাই দেখাবো, একটা নতুন রেসিপি দেখাচ্ছি। দেখো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, মাছটা ভালো করে ধুয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, নাহলে মাছটা তেলে দিলেই ফুটে উঠবে। আর আমার সারা গায়ে হাতে সব চিহ্ন তেলের, এই জন্যই দেখো বেগুন আলু দিয়ে মাছটা করব। মাছটা এবার ভালো করে ভেজে নেব, সব মাছগুলো আমি ভেজে তুলে নেব। আর এত সুন্দর বেগুন এনেছে, মানে দেখেই মনে হচ্ছে একদম কচি কচি বেগুনগুলো 2 ফালি করে মানে দিয়ে দিয়েছি মাছে। এই দেখো বেগুন আর আলুটা ভাপিয়ে নিয়েছি। এইবার আলু আর বেগুনটা তেলে ভেজে নেব, একটু ভেজে তুলে নেব, নাহলে বেগুনটা মানে কষাতে কষাতে গলে যাবে, পরে ঝোলে দেবো। আলুটাও ভাপানো আছে, আলুটাও ভাজা ভাজা হয়ে যাবে, বেশি সেদ্ধ না করলেও হবে পরে। দেখো তুলে নিয়েছি, এখানে মশলা করা আছে, পেঁয়াজ বাটা আছে, আর লঙ্কা ধনে আর জিরে বাটা আছে, আর কোনো মশলা নেই। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার আলু বেগুনটা একটু ঢেকে দেবো, ঢেকে দিয়ে এই তো নামিয়ে ফেলবো। আর মশলাটা কষাচ্ছি। মশলার মধ্যে কী কী আছে তোমাদের বলেছি। পেঁয়াজ বাটা আছে একটা মাঝারি সাইজের, আর আছে হচ্ছে ধনে জিরে আর লঙ্কা বাটা, আর কিচ্ছুই না। লাল হয়েছে তোমার লাল কাঁচা লঙ্কা দিয়েছি বলে, আর একটু টমেটো বাটা আছে, আর কিচ্ছু নেই। এই বেগুন আলুটা ঝোলে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব 5-7 মিনিট। দেখো দিয়ে তারপর মাছটা দিয়ে ঝোল ফুটে গেছে, আলু বেগুন সব সেদ্ধ হয়ে গেছে। আর বেগুন যদি বেশি সেদ্ধ হয়ে যায় একদম মানে গলে যাবে, ভালো লাগবে না। এবার মাছটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। এমনিতেই আমার সর্দি লেগেছে, ভালো লাগছিল না, মানে কোনো কিছু খেতে মুখে স্বাদ লাগছে না, তাই ঝাল ঝাল করে খুব সুন্দর করে মাছটা করলাম। তোমরাও এইভাবে খেয়ে দেখো, পাবদা মাছ আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝাল খুব ভালো লাগবে। গরম ভাতের সাথে তো একদম অতুলনীয়। একবার খেয়ে দেখো আর কমেন্ট করো আমাকে কেমন হয়েছে।